আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনারা দেখতে পাবেন যে আমরা একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিভাবে সময়টা কাটালাম। তাছাড়া এখানকার পরিবেশটাতে আগে অন্যরকম ছিল, এখন হয়ে গেছে অন্যরকম। আপনারা পাশে দেখতে পাচ্ছেন, থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখনকার পরিবেশ যদি বলি, এখানে দেখছেন যে বাঁশঝাড়ের যা অবস্থা, আগে খুব ঘন ছিল। আর এখানে কিছুদিন আগে খুব বড় একটা ঝড় হয়েছে। সেই ঝড়টা আর কারণে এখানকার যে ফলজ গাছ আছে, যেমন কাঁঠাল, এই কাঁঠাল গাছটা আর যে ডাল, সেটা ভেঙে গিয়েছে। আপনারা যদি ক্যামেরা রোটেট করি তাহলে এটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটা কাঁঠাল গাছ আছে, যে কাঁঠাল গাছের প্রায় ম্যাক্সিমাম যে ডাল আছে, ডালগুলো ভেঙে পড়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই কাঁঠাল গাছটা কেমন ভাবে আর কি ভেঙে গেছে। তারপর এখানে রাস্তাঘাট বৃষ্টির কারণে রাস্তাঘাট কেমন পানি হয়ে আছে। আপনারা এদিকেও দেখতে পারেন যে এত পানি, এত কাদাময় রাস্তা, মানে কিভাবে আর কি, মানে আঠালো রাস্তা হয়ে গেছে। আবার যদি এদিকে তাকান, এদিকে তাকালে দেখতে পারবেন যে বাঁশঝাড় দেখা যাচ্ছে, সব দেখে গেছে, বাঁশ ভেঙে গেছে, এরকম আর কি। তো এখানকার মানুষের যে জনজীবন, যে জনযাত্রা, তাদের যে রাস্তাঘাটে চলাচল খুবই মানে দুর্বিষহময় হয়ে গেছে। যার কারণে তারা যে কোনো একটা ইমার্জেন্সি হলে, মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। এদিকে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির যে কি বলবো, যে রপ্তানিমূলক কার্যক্রম যে আছে, এই রপ্তানিমূলক কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে এই রাস্তার দুর্ভোগের জন্য। যার কারণে এই এত সুন্দর একটা পরিবেশ, এখানে অনেক বাসাবাড়িও রয়েছে। হ্যাঁ, তো তাদের কোনো একটা ইমার্জেন্সি হলে তারা ভালো রাস্তা দিয়ে যেতে পারেন না। এখান থেকে ভালো রাস্তায় যেতে হলে মানে এই মাটির রাস্তা দিয়েই অনেক দূরে ভালো রাস্তায় যেতে। দেখতেই পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা। আমরা যখন অনেক আগে এখানে এসেছিলাম, তখন এখানকার যে পরিবেশটা ছিল একদম জঙ্গলের পরিবেশ ছিল। তখনও রাস্তাটা ভালো ছিল, কিন্তু যখনই বাড়িগুলো করা হয়েছে, বাড়িগুলোর দিকে সবাই নজর দিয়েছে, কিন্তু এই হাউজিং সোসাইটিরা কোনোভাবেই তাদের যে রাস্তাটা বা যোগাযোগ ব্যবস্থা, এটার উন্নতি করেনি। এমনিতেও এখানকার পরিবেশটা অনেক সুন্দর, মানে এখানকার আবহাওয়া, এখানকার বাতাস সবই সুন্দর, মানে নিঃশ্বাস প্রশ্বাসে ছাড়তে নিচ্ছি, সবই অনেক সুন্দর। তাই বলছি আপনাদের কি আপনারা পরিবেশের যত্ন নেওয়া শিখুন। কেননা পরিবেশের যদি আমরা যত্ন নিই, তাহলে পরিবেশ আমাদের যত্ন নেবে। তাই ভুলবেন না এই কথাটি। লাইক করে দিবেন। এক মিনিট, এখনো কমেন্ট করেন নাই কেন? ভালো হয়েছে কি খারাপ? খারাপ করবেন না কিন্তু, না হলে কিন্তু বাবু মশাই করে দেবেন। সাবস্ক্রাইব তো করাই লাগবে বাবু মশাই। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر